হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। আজকে কিন্তু খুবই মজার একটা রান্না করব, আর হচ্ছে দারুণ একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চারা আমার সাথে কি করেছে আজকে, এই ভিডিওর শেষে দেখতে থাকুন। তারা এই খাবার নিয়ে কি কমেন্ট করেছে এবং আরও কি বায়না করলো। এই যে দেখুন, আমি প্রথমে দিয়ে দিলাম লাউ, তারপরে দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা আর সামান্য জিরা বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কারণ রান্নাটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে টেস্টে। তাই একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন নিচে কিন্তু একদম লেগে লেগে ভাব হয়েছে, তার মানে কষানো শেষ। এবার দিয়ে দিলাম ঝোল। ঝোলটা আমি বেশি রাখবো না। এটি যদি গ্রামের লাউ হতো তাহলে কিন্তু এই পানি দিতে হতো না, অটোমেটিক উঠে যেত। যেহেতু এটা ঢাকা শহরের লাউ, অনেক দূর থেকে আসছে, মনে হয় কবেরকার লাউ বোঝা যায় না, তাই এই লাউ একটু পানি দিতে হলো। আর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি দিয়ে দিলাম ফ্রোজেন করা পাবদা মাছ। পাবদা মাছটা আমি আগে রান্না করে কিছু অংশ বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, সেই মাছটাই আমি এখন লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা চান এই রেসিপি, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই পাবদা মাছটা রান্না করেছিলাম। যেহেতু আমার আগেরই রান্না করা মাছ, তাই আমি এখন একটু ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি, আর ঝোলটা ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু, আর এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এই যে দেখুন, ধনিয়ার পাতাটা কিন্তু লাউয়ের মধ্যে একটু বেশি দিতে হয়, কারণ ধনিয়ার পাতা টেস্টে লাউটা কিন্তু অসাধারণ খেতে হয়। আর ধনিয়ার পাতার গুণগণ তো সবাই জানে, এটা বলার কিছু নাই। তাই আমি একটু বেশি করে ধনিয়ার পাতা দিলাম, যাতে লাউতে একটু মাখা মাখা ধনিয়ার পাতা মেশানো হয়। আর এই যে ঢাকনা দিয়ে আরেকটু রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, ঝোলটা একদম কমে গিয়েছে আর আঠালো ভাব হয়েছে। আর এই রান্নাটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনার মোবাইলে আসে। এই যে আমার রান্না শেষ, এবার কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি। এই যে দেখুন ডান আমার রান্না। এবার চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। এই যে আমার ছোট মেয়ে দুপুরে বায়না ছিল যে আমাকে কিন্তু সন্ধ্যার সময় দোকান থেকে আমার পছন্দের নাস্তা এনে দিতে হবে। তাই আমি বললাম ঠিক আছে। তা ও কিন্তু সবজি খেতে চায় না, তাই ওকে সবজি আমি দুপুরবেলায় একটু জোর করে খাইয়েছি। এখন তো ওর কথা রাখতেই হবে, তাই ওকে পছন্দের নাস্তা নিয়ে এসে দিলাম। এই যে দেখুন নান রুটি, এটি কিন্তু সামনে আমার বাসার সামনের হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম, তারা দিয়ে গেল। এই যে আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি ওদের দুই বোনের বিকেলের নাস্তা। রুটিটা আমি এই যে পাশে রেখে দিয়ে এবার আমি ওই চিকেনটা ঢেলে নিব, কারণ ওর ডিমান্ড ছিল বিকেলবেলা ওই চিকেন ফ্রাই আর নান রুটি দিতে হবে। ওরা কিন্তু চিকেনটাকে গ্রিল চিকেন, এখানে ওরা কুচি কুচি করে একদম সুন্দর করে সস দিয়ে মাখিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে সাথে সালাদ। আমি সালাদটাও বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে শশা কুচি দিয়েছে, আর সাথে ওদের স্পেশাল একটা সস তৈরি করে, একটু মিষ্টি মিষ্টি লাগে, মেয়োনিজের সস কী কী দিয়ে যেন বানানো, এটি ওর খুবই প্রিয়। এটা ও রুটিতে লাগাই লাগে খুব পছন্দ করে খেতে। তাই ওর ওর এই সালাতের সাথে সসটা মিশিয়ে দিচ্ছি। ও মাঝে মধ্যে এমন বায়না করে বিভিন্ন ধরনের খাবারের। ও বলে রান্নার, তোমার রান্নাও টেস্ট, কিন্তু মাঝে মধ্যে দোকান থেকেও খেতে হয়। দেখুন
আমি সম্পূর্ণ ওর নাস্তা রেডি করে দিলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।